এতগুলো আলুর এই আয়োজনটা আমাদের এবছর প্রথম না, প্রতি বছরই এই আয়োজনটা আমাদের বাড়িতে হয়ে থাকে। শীতের সিজনেই নতুন আলুর শুরুতেই আমরা এই আয়োজনটা করে থাকি। এত আলু দিয়ে কি করব ভাবছেন? এই আলু দিয়ে আমরা এই বড় হাঁড়িতে দো পেঁয়াজা রান্না করব। আমাদের অঞ্চলে এটাকে দো পেঁয়াজা বলে। আপনাদের কার কার অঞ্চলে কি বলে অবশ্যই জানাবেন। তো রান্নার জন্য আমি প্রথমে বড় হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি তেল দিয়ে কিছু আস্ত মশলা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমার আলুগুলো ধুয়ে রাখা আছে, সবগুলো সমস্ত পরিমাণের মশলা বেটে রাখা আছে এবং চর্বিটাও ধুয়ে রেডি করে রাখা আছে। এখন আমি শুধু রান্না করব। তো এখানে আমি আদা রসুন, জিরা, গরম মশলা, তারপরে হচ্ছে শুকনা মরিচ সবগুলো একসাথে বেটে রেখেছি। তো আমি মশলাগুলো দিয়ে দিলাম। আমার পেঁয়াজ হালকা যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি মশলাটা দিয়ে দিছি। এখন আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি ভালো করে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিব। তো যেহেতু আমার এখানে অনেক পরিমাণে অনেক, তো আমার সবকিছু একটু বেশি বেশিই দেওয়া লাগছে। তো মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটা যখন তেল ছেড়ে এসেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চর্বিটাও আমি এর ভিতরে দিয়ে সুন্দর মতো জিনিসটা কষিয়ে নিব। চর্বি কষানোটা যতটা সুন্দর হবে, আলুর স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। তো মশলা সাথে চর্বি দিয়ে কষিয়ে একেবারে হচ্ছে ভাজা ভাজা করে নেব এবং চর্বিটা পুরো সম্পূর্ণ প্রায় গলিয়ে নিলে বেশি ভালো হয়। চর্বির তেল যখন পুরো ছেড়ে আসে তখন আলুটা দিয়ে রান্না করলে স্বাদটা বেশি ভালো হয়। তো দেখেন আমি ঢেকে ঢেকে সুন্দর মতো করে চর্বিটা রান্না করে নিচ্ছি। আর নতুন আলুর এই দো পেঁয়াজা রান্নাটা কিন্তু খুবই মজার হয়। এটা আপনারা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। খুবই সুস্বাদু হয়। যাদের অঞ্চলে এটা হয় তারা অবশ্যই জানেন যে এটা খেতে কেমন লাগে। আর যারা কোনোদিন এরকম ভাবে খাননি তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। এবং হচ্ছে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি দেখতে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো আমি এখানে আরো একটু পানি দিয়ে চর্বিটা কষিয়ে নিচ্ছি যেন তলে লেগে না যায়। তো আমার চর্বিটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো কিন্তু ঢেলে দিয়েছি এর ভিতরে। আলুগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে সমস্ত আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মেশাতে হবে। এই পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যেন হাঁড়ির সাথে মশলা অথবা আলুটা লেগে না যায় বা পুড়ে না যায়। আর জালটা এই সময় মিডিয়ামে রাখলে বেশি ভালো হয়। তাহলে নিচ থেকে আর লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আলুটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। তবে মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তা না হলে কিন্তু নিচ থেকে আলুটা পুড়ে যাবে। তো দেখেন আমার আলুটার কালারটা কত সুন্দর এসেছে। আর সমস্ত মশলা কিন্তু আলুর গায়ে মিশে আছে। আর আমার আলুর পরিমাণের সাথে মশলার পরিমাণটাও একেবারে ঠিক ছিল। আমি কোনো পরিমাপ করে দেইনি। আমি নিজের চোখের আন্দাজেই দিয়েছি অনুমান করে। তো আমি বারবার ঢেকে রান্না করছি এবং নেড়েচেড়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে। আর এ সময় আমার আলু থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণও বের হচ্ছিল। আলুটা কষানোর সময় খেয়াল রাখতে হবে যে আলু কষানোর সময় যে 50% সিদ্ধ হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেভাবে কষাতে হবে। তো আমার আলুটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে আমি আলুতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আলুতে একটু পানির পরিমাণটা বেশিই দিতে হবে, কারণ আলুটা যখন পুরোপুরি গলে সিদ্ধ হয়ে যাবে তখন আলুটা ভেঙে ভেঙে যাবে, ঝোল ঘন হবে এবং আলুতে অনেকটা পরিমাণে পানি টানে।
যার জন্য পানির পরিমাণটা হালকা একটু বেশি দিতে হবে। আর আলুটা আপনারা এ সময়ে যত নাড়াচাড়া করে ভেঙে ভেঙে দিবেন, ঝোলটা তত ঘন হবে এবং খেতে কিন্তু ততটাই স্বাদ লাগবে। তো আমার রান্নাটা প্রায় শেষের পথে, আর আমি এই পর্যায়ে একটু আস্ত গরম মসলা আধভাঙা করে দিছিলাম যাতে সুন্দর একটা স্মেলের জন্য। তো আমার রান্না শেষ, এখন পরিবেশনের পালা। আর আমরা আজকে এই আলুর দো পেঁয়াজাটা খাবো রুটি দিয়ে। তো এই যে আমার রান্না হয়ে গেছে, ফাইনাল লুক এটা। অনেকটাই তেল উঠেছে, কালারটা খুব সুন্দর আর স্মেল তো আছেই। আর এই যে আগে থেকে আমি রুটি বানিয়ে রেখেছিলাম, আর এখানে আমি কিছুটা বেড়ে নিয়েছি। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। ভিডিওটি আয়ন ব্লগ পেজ থেকে দেখলে পেজ অবশ্যই ফলো দেবেন এবং আমার সুখের সংসার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।